কলাম লেআউট প্ল্যানের আরেকটি পার্ট 2 ভিডিওতে আসলাম, যে কীভাবে আপনি একটি কলাম চেক দিবেন। যে ইঞ্জিনিয়ার হিসেবে আপনি কিভাবে একটি কলামকে চেক দিবেন এবং কলামের কটা রিং কটা কত মিলি রড ইউজ হয়েছে, কয়টা ইউজ হয়েছে, তারপর কত মিলি ডায়ার ইউজ হয়েছে এই সম্পর্কে। তো ওখানে চেক দেওয়ার আগে প্রথমে আমাদের যেতে হবে কলাম লেআউট প্ল্যানে। তাহলে আমরা ওই ভিডিওতে বলছিলাম প্রথমে আমাদের কলাম লেআউট প্ল্যানে যাব। কি লেখছে? লেআউট প্ল্যান অফ ফাউন্ডেশন কলাম এবং ফাউন্ডেশন ওই একই জিনিসই বলা হয়। অফ কলাম লেআউট প্ল্যান অফ ফাউন্ডেশন ট্রেন্স কলাম ঠিক আছে, TRENCH ট্রেন্স কলাম, ঠিক আছে। এখানে আমাদের যে C1 কলাম, C2 কলাম, C3 কলাম, C2 কলাম, C1 কলাম, এখানে কত ধরনের কলাম ইউজ হচ্ছে এটা আগে দেখতে হবে। এখানে C1 কলাম ইউজ হচ্ছে, এটা এভাবে দেখবো না। যদি আপনি কলাম শিডিউলে যান তাহলে বুঝতে পারবেন যে কটা কলাম ইউজ হয়েছে। C1, C2, C3 এই তিনটা কলামই এখানে ইউজ হয়েছে। আচ্ছা, প্রথমে এটা আগে বুঝতে হবে যে এটা লেআউট প্ল্যান। আপনি কীভাবে লেআউটটা দিবেন কলামের, সেক্ষেত্রে আপনি কলাম লেআউট প্ল্যান থেকে আপনি শিডিউলে যেতে হবে। তো আপনি কলাম শিডিউলে যাবেন, ঠিক আছে। আচ্ছা, কলাম শিডিউলে চলে গেলাম। কলাম শিডিউলে যাওয়ার পর দেখেন সেকশন অফ কলাম, সাইজ অফ কলাম, এটা হলো ব্লু গ্রাউন্ড লেভেল, অ্যাবভ গ্রাউন্ড লেভেল, ঠিক আছে। এই ব্লু গ্রাউন্ড লেভেল এই জিনিসটা আমাদের C1 কলাম 12 ইঞ্চি বাই 14 ইঞ্চি, C2 কলাম 14 ইঞ্চি বাই 14 ইঞ্চি, 12 ইঞ্চি বাই 12 ইঞ্চি। এখানে C1 কলামে সবগুলা C1 কলামে 6টা 16 মিলি ডায়ার রড ইউজ হয়েছে, 6টা 16 মিলি ডায়ার রড ইউজ হয়েছে। C2 কলামের আমাদের 8টা 16 মিলি ডায়ার রড ইউজ হয়েছে। C3 কলামের 8টা 16 মিলি ডায়ার রড ইউজ করছে। এই পর্যন্তই আবার কি, এদের যদি না বুঝেন তাহলে এরপর আবার কি, ঠিক আছে। বিলো গ্রাউন্ড লেভেল, ঠিক আছে, বিলো গ্রাউন্ড লেভেল এবং অ্যাবভ গ্রাউন্ড লেভেল, এই দুটার মূলত এরকম সিস্টেম। আর এরকম আপনার আজকে পর্যন্তই। আশা করি বুঝতে পারছেন যে প্রথমে কী করতে হবে। প্রথমে আপনি একটি ড্রয়িং হাতে নেবেন, নেওয়ার পর আপনাকে কী করতে হবে, প্রথমে ড্রয়িংটাকে আপনাকে প্রতিস্থাপন করতে হবে। আপনি প্রথমে প্রতিস্থাপন করার আগে প্রথমে আপনি যেটা চেক দিবেন সেটা লেআউট প্ল্যানে যেতে হবে। এক কথায় শেষ, গ্রেড বিম চেক দেন বা যাই চেক দেন, প্রথমে তাকে লেআউট প্ল্যানে যেতে হবে। তারপর লেআউট প্ল্যানে গেলেন, লেআউট প্ল্যানে যাওয়ার পর আপনি কী করবেন, লেআউট প্ল্যানে যাওয়ার পর আপনি কলামে যেটা লেআউট প্ল্যান করবেন সেটা যাবেন, যাওয়ার পর দেখবেন কোন ডিরেকশন নর্থ দিয়েছে। এই নর্থের যেই পাশটা পাবেন সেই গোটা পাশটাই আপনি ধরতে হবে। ড্রয়িং যত বড়ই হোক, এই দুটা বড় পৃষ্ঠাটাই আপনাকে ধরতে হবে। ওই ধরতে ওই প্রান্তটাকে আপনার উত্তর দিকে, অর্থাৎ নর্থ অর্থাৎ কি উত্তর, এই উত্তর দিকে আপনাকে স্থাপন করতে হবে, মানে ওইদিকে ধরতে হবে। ধরার পর আপনি চেক দিতে হবে। তারপর সে কলাম দেখবেন যে কত ধরনের কি আপনি দেখলেন, যে A1 গ্রিডে কী রকম এই অবস্থা কী দেখলেন। তারপর আপনি চলে যাবেন একবার শিডিউলে, যে আপনার শিডিউলটা কী করছে। শিডিউলে যায় আপনি চেক দিতে পারবেন যে 12 ইঞ্চি বা 14 ইঞ্চি। 12 ইঞ্চি আমাদের হরিজন্টাল এবং 14 ইঞ্চি হলো ভার্টিক্যাল। 12 ইঞ্চি এখানে, 14 ইঞ্চি হলো হরিজন্টাল, 14 ইঞ্চি হরিজন্টাল। প্রথম যেটা থাকবে সেটা হলো হরিজন্টাল এবং পরেরটা থাকবে এটা ভার্টিক্যাল। এটা একটা ড্রয়িংয়ের নিয়ম। তারপর দেখলেন 6টা 16 মিলি আছে নাকি, ওখানে দেখবেন প্রপারলি আছে নাকি, আছে তাহলে শেষ। তাহলে আবার দেখবেন C2 কলামে 8টা 16 মিলি আছে নাকি, দেখলেন হ্যাঁ হয়েছে। C3 কলাম আছে নাকি, সাইজ ঠিক আছে। আরও মূলত C1 যেরকম C1 C2 C3, কেন C1 দ্বারা সবগুলোকে ইন্ডিকেট করা যেত না, কারণ ওই রেইনফোর্সমেন্ট এবং আকার আকৃতির দিকে চেঞ্জ হয় দেখে কারণে মূলত এই বিভিন্ন ইঙ্গিতে দেখানো হয়, C1 C2 C3 দ্বারা দেখানো হয়। এটা হলো মূলত কথা। তারপর আজকে এই পর্যন্তই। তাহলে আবার পরে একটি ভিডিওতে আসবো ইনশাল্লাহ।